সানডে দিনটা না কীভাবে যে কাজ করতে করতে হাত থেকে বেরিয়ে যায় একদম বোঝাই যায় না, সময়টা কীভাবে চলে যায়। তো আজকে ছিল সানডে, তো অল্প টাইম পেয়েছিলাম, তো ভেবেছি যে ঘরটা অল্প সাফ সাফাই করা যাক। মানে সাফ সাফাইও ছিল আর ওয়ালটাও ঠিক করছিল দাদা, মানে রিও তো ওয়ালটা যা করেছে তোমাদেরকে দেখিয়েছিলাম, নখ দিয়ে দিয়ে নষ্ট করে দিয়েছে। তো দাদা ওই রুমের মধ্যে মানে ওয়ালটাকে পুটিং মেরে ঠিক করছিল। আর এই যে রিওকে এই রুমে বেঁধে রাখা হয়েছে, আর এই যে বলটা দিয়েছি নতুন বের করে, আর এই যে বলটা দিয়েও খেলছে। মানে দাদা ওই দিক দিয়ে যাচ্ছিলো, আর দাদা কীভাবে বলটা দিচ্ছিলো যে ওর সাথে খেলো। মানে ও কারোর সাথে খেলতে না খুব ভালোবাসে, বাচ্চারা খেলতে থাকলে ও সামনে বসে বসে দেখতে থাকে, খুবই ভালোবাসে খেলতে। তো দাদাকেও আবার দিচ্ছে, দাদা দিলে ও আবার রিটার্ন দাদাকে দিয়ে দেয়, মানে খেলার জন্য খেলা পেয়েছে এইভাবে। তো এইভাবে খেলতে দেখে আমি বসেছিলাম ওর সামনে, এই রুমে ওর সাথেই বসেছিলাম, আর ওকে ডাকছিলাম কিন্তু আমাকে একদম পাত্তাই দিচ্ছিল না, কারণ দাদা ছিল ওইদিকে। আর এই যে দেখো বলটা দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মতো ও ছিঁড়ে ফেললো। মানে ওকে যাই দিই না কেন ও নষ্ট করে ফেলে সাথে সাথে, কিছু জিনিস অল্প সময়ের জন্য ভালো থাকে না। আর এই যে বসে বসে ওর সাথে অল্প খেলাধুলো করছিলাম, আর আয়নাটা যে দেখিয়েছিলাম সেটাও সাফা করতে হবে, তার জন্যই বসেছিলাম যে সাফা করব, কিন্তু এখন পর্যন্ত সাফাই করিনি সেটা আমি। তো ওর সাথে বসে বসে খেলছিলাম, আর এই যে বলটা ওকে দিচ্ছে আর ওইভাবে নিচ্ছে আর দিচ্ছে আমাকে এইভাবে খেলার জন্য। তো ওর সাথে বসতে বসতে না কীভাবে যে টাইমটা মানে বেরিয়ে যায় বোঝাই যায় না, কীভাবে সময় চলে যায়। আর এই যে দেখো ওয়ালটা ঠিক করেছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছে। তো আজকের মতো এটুকুই, বাই।